ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব নল ও চৌবাচ্চার অঙ্ক নিয়ে। তাহলে শুরু করা যাক। আজকে আমাদের প্রথম অঙ্ক কি বলছে, একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে খালি হয়। প্রথম নলটি 15 মিনিট খুলে রাখার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, তাহলে কতক্ষণ চৌবাচ্চাটি খালি হবে? তাহলে বন্ধুরা, আমরা এই অঙ্ক করার জন্য সবসময় সম্পূর্ণ অংশ কত ধরে নেব? এক অংশ। তাহলে এখানে কি বলছি, প্রথম নলটি 15 মিনিট খুলে রাখা হয়েছিল, তাহলে 15 মিনিটে প্রথম নলটি কতটা জল খালি করবে সেটা আমাদের বের করে নিতে হবে। তার মানে কি 20 মিনিটে প্রথম নলটি 20 মিনিটে কি করছে, এক অংশ জল খালি করে দেয়, তাই না? 20 মিনিটে এক অংশ করে দেয়, তাহলে 1 মিনিটে কত করবে? 1/20 অংশ করবে। তাহলে যদি আমরা 15 মিনিটে বার করি, 15 মিনিটে কতটা জল খালি করবে? 15/20 অংশ জল খালি করবে। প্রথম নলটি কি, প্রথম নলটি 15 মিনিটে 15/20 অংশ জল খালি করবে। 5 দিয়ে কাটলে 5 3 15, 5 4 20। তাহলে বন্ধুরা 3/4 অংশ জল খালি করে ফেলবে প্রথম 15 মিনিটে। তাহলে 3/4 অংশ যদি জল খালি করে ফেলে, তাহলে অবশিষ্ট জল কতটা থাকবে? অবশিষ্ট জল যে যে অংশটা পড়ে থাকবে সেটা কত? পূর্ণ অংশ যদি 1 হয়, তাহলে অবশিষ্ট অংশ কত? 1 বিয়োগ 3/4। তাহলে যদি আমরা এটা বিয়োগ করি, তাহলে আমরা কত পাবো বন্ধুরা? বিয়োগ করলে পাচ্ছি 1/4 অংশ। এই 1/4 অংশ কি করছে? এ ও বি দুটি নল একসঙ্গে খালি করবে, তাই না? তাহলে যদি প্রথম নল দুটি নল একসঙ্গে 1 মিনিটে কতটা খালি করে বের করতে হয়, তাহলে কি করব? 1/20 প্লাস 1/30 যোগ করব, তাই না? যেহেতু 20 মিনিট আর 30 মিনিটে খালি করে, তাহলে কি হবে? 1/20 যোগ 1/30। তাহলে এদের দুইজনের লসাগু করলে কত হবে? 60 লসাগু। 3 20 60, আর এদিকে হচ্ছে কত? 30 দুগুণে 60, তার মানে হচ্ছে বন্ধুরা 5/60 অংশ। 5 দিয়ে কাটলে 12, তাই না? তাহলে 1/12 অংশ। বন্ধুরা এই 1/12 অংশ জল, 1/12 অংশ জল দুটি নল একসঙ্গে খালি করে কত? 1/12 অংশ জল খালি করে কত মিনিটে? 1/12 অংশ জল খালি করে কত মিনিটে? 1 মিনিটে। এক অংশ জল খালি করবে, তাহলে কত মিনিটে? এক অংশ জল খালি করবে 12 মিনিটে। তাহলে এই 1/4 অংশ, যে অংশটা অবশিষ্ট রয়েছে, এই 1/4 অংশ জল খালি করবে কত মিনিটে? নিশ্চয়ই গুণ হয়ে যাবে। তাহলে 12 ইন্টু 1/4, তাহলে কত হচ্ছে? 3। বন্ধুরা 3 মিনিট হচ্ছে। যে অবশিষ্ট যে জলটা, সেই জলটা 3 মিনিটে খালি করবে। তাহলে আগে 15 মিনিট চালু ছিল, প্রথম নলটা 15 মিনিট চালু ছিল, তাই না? তারপরে দুটো নল একসঙ্গে আরও 3 মিনিট চালু আছে। তাহলে মোট কত মিনিট হয়ে গেল বন্ধুরা? মোট হয়ে গেল 18 মিনিট। তাহলে বন্ধুরা 18 মিনিট, প্রথম নলটি 15 মিনিট খুলে রাখার পর দ্বিতীয় নলটি খুলে দিলে সম্পূর্ণ চৌবাচ্চাটি 18 মিনিটে খালি হবে। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক আমাদের নেক্সট অঙ্ক কি আছে। বন্ধুরা পরের অঙ্কটি কি আছে? পরের অঙ্কটি বলছে চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে এবং একটি নল দিয়ে চৌবাচ্চায় প্রতি মিনিটে 5 লিটার জল প্রবেশ করলে সম্পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে 24 মিনিট সময় লাগে। বলছে তাহলে চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? বন্ধুরা তোমরা খেয়াল করো, প্রথমে একটি নল দিয়ে চৌবাচ্চাটি 8 মিনিটে খালি হয়ে যাচ্ছে, কিন্তু চৌবাচ্চাটিতে অন্য একটি নল দিয়ে যদি প্রতি মিনিটে 5 লিটার করে জল প্রবেশ করে, তাহলে চৌবাচ্চাটি খালি হতে সময় লাগছে 24 মিনিট। এর থেকে আমরা বের করে ফেলতে পারি চৌবাচ্চাটি হচ্ছে পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে। চৌবাচ্চাটি পূর্ণ হতো, খালি জল প্রবেশ করতো, মিনিটে 5 লিটার করে জল প্রবেশ করতো, তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগতো সেটি বার করার জন্য আমরা কি করব, যে প্রথমে যদি খালি একটি নলই দিয়ে চৌবাচ্চাটি খালি হতো, তাহলে 1 মিনিটে কতটা খালি হতো? 1/8 অংশ। এর থেকে আমরা বিয়োগ করে দেবো কি, যদি জল প্রবেশ করে তাহলে খালি হতে কত সময় লাগতো? 24 মিনিট। এদের দুইজনকে যদি আমরা বিয়োগ করে দিই 1/24, 1 মিনিটে কতটা খালি হয় সেটা যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পাবো? পূর্ণ হওয়ার সময় পেয়ে যাব। পূর্ণ হওয়ার পূর্ণ হওয়ার সময়টা আমরা পেয়ে যাব।
তাহলে 1 মিনিটে কতটা অংশ পূর্ণ হবে? তাহলে বন্ধুরা 24 হচ্ছে লসাগু, 3 8 24 বিয়োগ 1, 1/12, 2 বাই হচ্ছে কত? 2 বাই হচ্ছে 24, তাহলে 2 দিয়ে কাটলে 1/12। তাহলে বন্ধুরা 1/12 অংশ জল পূর্ণ হচ্ছে কত? 1/12 অংশ জল পূর্ণ হয় কত? 1/12 অংশ জল পূর্ণ হয় কত? 1 মিনিটে। তাহলে 1 অংশ জল পূর্ণ হবে কত? 12 মিনিটে। তাহলে বন্ধুরা আমরা পেয়ে যাচ্ছি 12 মিনিটে সম্পূর্ণ জলটা পূর্ণ মানে সম্পূর্ণ চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 1 মিনিটে যদি 5 লিটার করে জল, 1 মিনিটে যদি 5 লিটার করে জল পূর্ণ হয়, তাহলে 12 মিনিটে কতটা জল পূর্ণ হবে? 12 গুণ 5 সমান সমান 60। বন্ধুরা 60 লিটার জল চৌবাচ্চাটিতে ধরবে। ঠিক আছে বন্ধুরা, আমরা অঙ্কটি করার জন্য কি করলাম? পূর্ণ হওয়ার সময়টা বার করে নিলাম। পূর্ণ হওয়ার সময়টা কি হচ্ছে? প্রথমে যে সময়টা বলে দিয়েছে 8 মিনিটে সম্পূর্ণটা খালি হয়, সেটা বিয়োগ জল ঢোকার ফলে 5 লিটার করে জল ঢোকার পরে যে সময় লাগে তাদের বিয়োগ করলে পরে আমরা কি পেয়ে যাব? পূর্ণ হওয়ার সময়টা পেয়ে যাব। তার মানে কি পাবো? 1/12 অংশ কি? 1/12 অংশ পূর্ণ হয় কত? 1 মিনিটে পাচ্ছি। তাহলে 1 অংশ পূর্ণ হবে কত মিনিটে? 12 মিনিটে পেয়ে গেলাম। এবার বলছে প্রতি মিনিটে যদি 5 লিটার করে জল ঢোকে, তাহলে 12 মিনিটে কত লিটার জল প্রবেশ করবে? 60 লিটার জল প্রবেশ করবে, তাই না? তার মানে 60 লিটার জল যদি প্রবেশ করে, চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? আমরা উত্তর পেয়ে গেলাম 60 লিটার। ঠিক আছে বন্ধুরা, কারোর যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, দেখা যাক আমাদের নেক্সট অঙ্ক কি আছে। বন্ধুরা আমাদের পরের অঙ্কটি কি আছে? আমাদের পরের অঙ্কটি বলছে একটি খালি চৌবাচ্চা দিয়ে যথাক্রমে 12 মিনিটে ও 15 মিনিটে পূর্ণ হয়। একটি খালি চৌবাচ্চা যথাক্রমে দুটি নল দিয়ে 12 মিনিটে ও 15 মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি 20 মিনিটে পূর্ণ হয়। তাহলে তৃতীয় চৌবাচ্চাটি খোলা থাকে, তাহলে চৌবাচ্চাটি খালি হতে পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে? এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে বন্ধুরা আমরা সবার আগে বের করে নিই যে নল দুটি চৌবাচ্চাটিকে পূর্ণ করছিল, দুটি নল, একটি নল 12 মিনিটে আর একটি নল 15 মিনিটে, এরা দুইজন যদি একসঙ্গে খোলা থাকে তাহলে কতক্ষণে পূর্ণ করবে? তাহলে কি করে বার করব? 1/12 যোগ 1/15, তাই না? এদের দুইজনের লসাগু হবে কত? 60। তাহলে 5/12 60, 4/15 60, তাহলে বন্ধুরা 9/60। 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, 3/12 60, তাহলে বন্ধুরা 3/20 60, তাই না? 3/20 60 মানে 3/20। তাহলে বন্ধুরা দুটি নল যদি একসঙ্গে খোলা থাকে তাহলে কি 3/20 1 মিনিটে 3/20 অংশ খালি করবে, তাই না? 3/20 অংশ পূর্ণ করবে। কিন্তু যদি তৃতীয় নলটি খুলে দেওয়া হয়, তাহলে চৌবাচ্চাটি 20 মিনিটে পূর্ণ হয়, তাই না? তার মানে 1 মিনিটে পূর্ণ করে কত? 1 মিনিটে পূর্ণ করে 1/20 অংশ পূর্ণ করে। 1 মিনিটে পূর্ণ করছে 1/20। যদি এই যে তিনটির থেকে এটাতে 1 মিনিটে 3টি নল পূর্ণ করছে, 3টি নল যদি একসঙ্গে পূর্ণ করে তাহলে 1/20 মিনিট অংশ পূর্ণ করছে 1 মিনিটে, আর শুধু দুটো নল পূর্ণ করছে 3/20 অংশ। তাহলে যদি আমরা এই 3/20 অংশ থেকে 1/20 অংশ বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? তৃতীয় নল কতটা করে জল খালি করছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে কি করব আমরা? 3/20 বিয়োগ কি করব? 1/20, তাই না? বিয়োগ করলে 20 লসাগু হচ্ছে, 3 বিয়োগ 1 সমান সমান 2/20, 2 দিয়ে কাটলে 10। তাহলে বন্ধুরা কি হচ্ছে? 1/10 অংশ। এই 1/10 অংশ জল কি করছে? খালি করছে। কে? তৃতীয় নলটি কি করছে? এই 1/10 অংশ জল খালি করছে কত মিনিটে? 1/10 অংশ জল খালি করছে 1 মিনিটে, তাই না? 1/10 অংশ জল খালি করছে 1 মিনিটে, তার মানে 1 অংশ জল খালি করবে কত? 1 গুণ 10 মানে 10 সমান সমান 10 মিনিটে। তাহলে বন্ধুরা একদম সহজ অঙ্ক, ঠিক আছে, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর তোমাদের অন্যান্য বন্ধুদের ভিডিওটি দেখার সুযোগ করে দেবে।
আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ধরনের ভিডিও পেতে থাকার জন্যে অবশ্যই তৈরি থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এ পর্যন্তই।